নমস্কার, আমার আসামি নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সর যা, বাইরে যা, বাইরে যা। সারা বিছনার অবস্থা কি করেছে? না, যা বাইরে যা, যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, নে, যা, যা বাইরে যা। ওকে উমা এত বাজে হ্যাবিট করে দিয়েছে বিছনার মধ্যে উঠিয়ে সারাদিন যখনই চান্স পাবে ও গিয়ে বিছনার মধ্যে শুয়ে থাকবে, বিছনার মধ্যে বসে খেলবে, সমস্ত বিছনার মধ্যে। আর বিছনাটার অবস্থা কি করে রাখে, আর আমি পছন্দ করি না বিছনার মধ্যে উঠে সারাদিন বিছনার মধ্যে নিয়ে বসে থাকে। এ করা, সে পশু হোক আর মানুষ হোক, ভালোবাসি না। সকালবেলা একবার ঘুমের থেকে নেমে বিছনার থেকে নেমে যাওয়ার পর তারপরে কাজকর্ম যা আছে রেগুলার লেগে সারাক্ষণ বিছনার মধ্যে বসে থাকা, বিছনার চাদর কুচকে যাওয়া, বিছনা বাটি এদিকে, আমার একেবারে পছন্দ না এগুলো। কিন্তু উমা এমন হ্যাবিট করে দিয়েছে যা বলার কিছু নেই। বেশ 3-4 দিন ধরে ব্লগ দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ। আজকেও ভাবতে পারিনি যে আজকে উঠে আমি এগুলো ভিডিওগুলো এডিটিং করতে পারবো। আজকে বেশ কটা দিন ধরে একের পর একটার পর একটা লেগে রয়েছে। ফার্স্টে জ্বর, তারপরে মাথা ব্যথা, তারপরে শরীরের এই প্রবলেম, তারপরে এই করতে করতে আজকে 2-3 দিন আগের থাকতে এমন কন্ডিশন হয়ে গেল যে বিছনার থেকে নামার মতো ক্ষমতা আমার শরীরে নেই। বাচ্চাদের মতো চোখের থেকে জল পড়ছে, এমন অবস্থা হয়ে গেছে। না পারতে গিয়ে সেই ডাক্তার দেখিয়ে দুনিয়ার আল্ট্রাসাউন্ড, সমস্ত টেস্ট, এক্সরে সব করে ডাক্তারও কিছু ধরতে পারেনি, কোনো কিছু নেই। কিন্তু যাই হোক, ডাক্তারে গেস করেই যেসব মেডিসিন দিয়েছে সেই সব মেডিসিনে আজকে দিনটায় একটু ভালো আছি, একটু হাঁটাচলা করতে পারছি, নিজে উঠা চলা বা বসা, রান্নাঘরে যাওয়া, বাথরুমে যাওয়া, এইসব কাজগুলো নিজে করতে। আর এইসব কাজগুলো নিজে সবসময় কাজ করা মানুষ, ঘুমের থেকে উঠে সারাক্ষণ সমস্ত কাজ করা সেই মানুষ বিছনায় পড়ে গেলে তার অবস্থা কী হয়। ভিডিওটা আজকে বেশ 4-5 দিন আগেরই। রাত্রেবেলা উমা ভাত খায়নি, ভাতগুলো বলতে সকালবেলা উঠে দেখি ভাতগুলো সব রয়ে গেছে। এখন ফ্রিজে ঢুকালে ভাতগুলো নষ্ট হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গে এগুলোকে জল দিয়ে রেখে দিলাম। যাই হোক, অনেকদিন ধরে পান্তা খাই না, তাই পান্তা খাবো। এখানে ভেন্ডি ছিল, ভেন্ডিগুলোকে কুরকুরে ভেন্ডি বানালাম। আর সঙ্গে কালকের পোস্তর তরকারি আছে, আমের ঝোল আছে, শশা নিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম। এই দিয়ে বেশ অনেক দিন পরে পান্তা খাবো বলে যাই হোক পান্তাটাকে বানিয়ে নিলাম, খেয়ে নিলাম। বেশিরভাগটা আমি নিলাম, আর 1 বাটির মতো রয়েছে। দুপুরবেলা খেতে আসলে ওনাকে দিয়ে দেবো, কেন ভাত নষ্ট করা বা যে কোনো জিনিসই নষ্ট করা আমার পছন্দের বাইরে। আর অনেকদিন পর বেশ কাঁচা পেঁয়াজ, এদিকে লেবু, এদিকে শশা আর একটু পোস্তর তরকারি দিয়ে পান্তা কিন্তু বেশ মজা খেলাম সেদিনটা। যাই হোক, অনেকদিন পরে ব্লগটা দিলাম। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে একটি ব্লগে।